হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণ। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। এবং আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হানিতাই বলে একটু কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মধ্যে একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার মহাপ্রভু গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন ধাম পরিত্যাগ করে সুধাম নবদ্বীপ ধামে কলিহত জীবের উদ্ধারের কথা তিনি চিন্তা করে কলিহত জীব উদ্ধার করবে বলে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হারি যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রায় সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, সুধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন আস্তে আস্তে কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য। বৃন্দাবন ধাম পরিত্যাগ করে সুধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশ আমার গৌর চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়ে যায়। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর, কন্দর মানে কি মা বলো? কন্দর মানে গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে, এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে
আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। ঠিক তেমনি অনাদিকাল হতে আমাদের এই দেহে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রী কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণগুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন, হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হচ্ছেন আমার শচীর নন্দন। আচ্ছা মা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? স্পষ্ট শোনা যাচ্ছে? ঠিক আছে। আস্তে। মহাজন আরেকটা প্রশ্ন করেছেন, এই জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলল বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তিরা এসে ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাঁদ নিংড়ে দ্বারা মধু সাধন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাঁদ নিংড়ে নিংড়ে তারা মধু সাধন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য প্রকৃত নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু না, এর থেকে চলে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহর সংখ্যা প্রচুর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পুত্র স্ত্রী, নাতি নাতনি, আত্মীয় স্বজন প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সে সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে, কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসারে প্রতিটা বৃদ্ধ বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই।
প্রতিটা বাবা মা কতটা খেজুর গাছের মতো জানেন? খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? বলুন দিই না। কি একটু ঘাস নিয়ে দেয় না? দেয় কি? কথা বলুন আমার সঙ্গে, দেয় না। কি একটু জল দেয় না? কি একটু সার দেয় না? কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। এই সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? কত রসের মধ্যে কি দুই এক ফোঁটা রস বুঝি আমার কৃষ্ণ চরণে দেওয়া যেত না? যদি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণ চরণে দিতে, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর তোমাকে পেতে হতো না। আমরা প্রথমে ভগবানকে বুঝি না। যখন লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, আর চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো, গো তোমাদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোমাদের কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। বুকে এসে একবার বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। গৌর হয়ে এসেছে গো, আর ঘুমিয়ে থেকো না, একবারে কৃষ্ণ বলো, গৌর ভজ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়া মাধা। কলি যুগে এসেছিল নিমাইয়ার নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়ার মাথায়। নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। গৌর ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। তাহলে কেন গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন? একটু বলি শোনো না। মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, তো
অতএব আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেমন না দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে না, বাবা একটু নেয় না, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। মা যদি খেতেও বসে বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বলুন বাবা। অথে মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না, তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শচীর নন্দন গৌর হয়ে শচী মায়ের ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছে। হরি বল, হরি বল। মায়ার বাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বলে কাঁদছে। এটা কিন্তু বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গে কি বলছে আমি বলছি। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুই যদি হারিয়ে যাস আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আই সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছে। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন এরা শেষে গিয়ে তো ঝাঁটা খায়, লাথি খায়, তবুও মনের ভুলে রাখা গৌর তুমি কৃপা করে এরা বলে না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি,
তা বাচ্চা ছেলেটা বলছে জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাটি খাবে, তবুও মনের ভুলে হা গৌর গোবিন্দ বলে চোখের জলে রাখবে না। এইবার ধীরে ধীরে যখন আমাদের আয়ুষ পাটে বসছে, কাম ক্রোধ লোভ ঘিরে বসেছে, গোনা দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে, এইবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে বিশ্ব পিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবে না, তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো, দেখবে তোমার বিশ্ব পিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পার একটাই রাস্তা, সেটা কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাই গৌর হয়ে যখন সুরধ্বনি তীরে নাম গাইতে গাইতে যাচ্ছে, তাই দেখে আমার বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, আরে মোর আরে আরে মোর আরে মোর ও আরে মোর আরে মোর ও আমার গৌরাঙ্গ আরে মোর আরে মোর গৌরাঙ্গ চা আরে অখিলজি 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 মেরা মনা লাচন ফা আরে অখিলজি মের মন লো জান ফা বলি ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে, মেরে আঁকি পাখি ধরবে বলে হাত পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, সে নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো, মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে, জীবের মনোহরিণী ধরবে বলে হাত পেতেছে গো, আমার গৌর হরি ফাঁদ পেতেছে, ওরে আমার গৌর হরি হাত পেতেছে গো, আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো, ওই আমার গৌর হরি, আমার হরি 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 বলে আমার গৌর হরি, হরি 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 বলে আমার হরি হরি বিনা বলে আমার গৌর হরি 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 বলে আমার গৌর হরি ভাত পেতেছে গো। আস্তে গৌর হয়ে এলেন, এই কৃষ্ণ যে গৌর হয়ে এলেন, যার বাবা ছিল রাজা, মানে সত্যযুগের নারায়ণ,
ঐশ্বর্য মার্গের ভগবান। ত্রেতা যুগে রাম দশরথ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান। দ্বাপর যুগে কৃষ্ণ নন্দ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু সেই ভগবান কেন কলিকালে কাল হয়ে অবতীর্ণ হলেন? বলুন। ভগবান এসেছেন দুটি কারণে। এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম, আমি কথা দিলাম। কইছেন রাধা প্রেমা, কইছেন মাধুরীমা, কইছেন সুখে তু ভোর, এ তিন বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু মোর। রাধে রাধে। তাই ভাবিয়া দেখিনু মনে, শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ গভীর নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদিয়াতে হব উদয়। তাই গৌর হয়ে এসেছেন। কেন কৃষ্ণ গৌর হলেন এটা একটুখানি বলি শুনো। একদিন গোবিন্দ ব্রজগোপীদের প্রশ্নটা করেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তারা আমার চরণ পায় না। কিন্তু তোমরা ব্রজগোপীরে একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? আস্তে কথা বলবেন না, আমার দিকে তাকান। ওই দিকে তাকাবেন না, গল্প করবেন না, আমার দিকে তাকান। কথাগুলো একটু মন দিয়ে শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছে হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করি। সিটিং বাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? বলুন, কাদের জন্য তৈরি করেছে? বলো। ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য, তাই তো? জামায়ের থালে এত বড়, ঠাকুরের থালে এতটুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে, গীতা এসো, গৌর এসো, 64 মহন্ত দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না কিনা দুখানা নকুল দানা। ওসব চিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না। অর্থাৎ কথাগুলো মন দিয়ে শোনো। কৃষ্ণের প্রশ্ন, তারা দই রসগোল্লা দেয় আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদেরটাকে পাগলের মতো ছুটে আসি। বলো কি দিয়ে ডাকো, তার ডিজাইনটা একটু ক্লিয়ার করে বলো তো। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তো মা বলছে, বাবা তোকে ভালোবাসি রে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? বলে না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের কি হতে পারবি। বলো, বাবা পিতা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তান। তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তফাৎটা তো এখানে, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। গোবিন্দ ভাবলেন আমি ভগবান, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আর তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বলল না। সেই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদেরটাকে পাগলের মতো ছুটে আসতে না। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই এখানে হুমড়ি খেয়ে ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে। কোথায়? আমাদের বাড়ি উত্তর 24 পরগনা বসিরহাট, সেখান থেকে এখানে ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার বলার দরকার নাই।
ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না, আমার ঘরে নাই তাই আমি ছুটে এসেছি। তো ব্রজগোপীরা বলছে কৃষ্ণ ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো না তুমি আমাদের ডেকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। রাধে রাধে। গোবিন্দ বললেন তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি ভক্তি দিতে কাতর হয় কিন্তু মুক্তি দিতে কাতর নয়। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না গায়ে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল না কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বললে আমি সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা কি করবে না আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে কেন, তো শত্রু বলে ওই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলে দেখো সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃদ্ধি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আর কি করবে না ভীমকে পরিবেশন করতে দেব, ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। তখন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বলেছিল হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি না তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম, আর যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নরদ ভয় গিয়ে ফেলে দেব। হরি বল হরি বল। আর যখন মাথায় করে নিয়ে যাব যদি কোনো ভক্তের কিঞ্চিত রস আমার মাথার উপরে পড়ে আমার ভক্তির হৃদয় হবে, তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই ভগবান হচ্ছে আমার মতো একজন ব্যক্তি যদি করে চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হয়, আর যে সে তোমাকে চরণ ধুলা দিতে চাইবে না তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। আর এই রাধা রানীকে যখন সৃষ্টি করলেন রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। অনেকে এই কথাটা নিয়ে অনেক অপব্যাখ্যা করে, কৃষ্ণ একটা ভগবান হয়ে মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। সোনা রাধা কাকে বলে? তাহলে তো রাধা যিশে হয়ে যেতে পারতো না। বলছে আপনি ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয় সেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়। সেটাকে নিম্নগামী না করে হাসিরা দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্বইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্নইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা, শ্রীমতী রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা।
সরাই সর্য ছয়টা আমি আছে অবস্থান ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা আর বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন শ্রীমতী রাধা। রাধে রাধে। আর এই রাধারানীর চরণ ধরা যখন গোবিন্দ গায়ে রাখলেন কালো বরণ সোনার বরণ হয়ে গেছে। তখন গোবিন্দ ভাবছে একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না, হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায় বলুন? নবদ্বীপে। তাই সেই গোবিন্দের রাধারানী রা নিয়ে গোড়া হয়ে নদিয়া এলেন। তাই বলেন দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? পেছনে যে কে মাইদের শঙ্খের ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। বুলবুলি ঢেউ ভাসিয়া লাগলো মোরা। ওই গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর হয়ে এসেছে। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার বছর পূর্বে দিয়েছিলেন। কখন? রাধারানী আর আমার গোবিন্দ যখন রাসলীলা করে শয়নে গিয়েছেন, রাধারানী স্বপ্নাদেশে দেখছেন একজন পুরুষ রাধারানীকে আলিঙ্গন করছে। তখন রাধারানী ঘুম থেকে উঠে সখীদের বলছে, সখীরে এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? কেন না, আমি ঘুমের ঘোরে দেখলাম একজন পরপুরুষ আমায় আলিঙ্গন করছে। তখন গোবিন্দ বললেন, রাধে কেঁদো না, তুমি যাকে দেখেছো সে অন্য কেউ নয়, সে হলাম আমি। কেন বধূ, তুমি যে কালো আর আমি যাকে দেখেছি সে হচ্ছে ধলো। তখন গোবিন্দ বলেছিলেন, রাধে তেজি কালো বরণ করিব ধারণ তুহার অঙ্গের কান্তি, আমি তোমার অঙ্গ কান্তি ধারণ করে গৌর হয়ে নদিয়ায় যাব। কিন্তু কখন গৌর হয়ে নদিয়ায় যাব না, কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে
ভাগীরথী দট রত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ পশু না অমানুষ। কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগছে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। এমন কলি যখন দুর্দশা হবে সেই সময় আমি গৌর হয়ে নদিয়ায় যাব। হরি বল হরি বল। তাই গৌর হয়ে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে। যে হরি নাম করো উদ্ধার হয়ে যাবে। তাহলে যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সে নামটা একটু গাওয়া যাবে? আস্তে কি গাইবেন তো? হ্যাঁ, একটু সবাই মিলে দুটো বাহু তুলুন। এবার আমার সঙ্গে গাইবেন, কেমন জানি তাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইছেন তো? আচ্ছা সবাই মিলে দুটো হাত তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের দরকার। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ একটু জোরে বলো, মাইদের গলা তো কানেই আসছে না। সবাই একতালে গান। কৃষ্ণ হরে, একতালে গান। হরে রাম একটু জোরে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সেই হরিনাম। এই হরিনামে যদি দু ফোঁটা চোখের জল ফেলা যায় না, আপনি দেখবেন আপনি বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন? ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। আর যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার বে, যদি আপনার কাঁদায় চোখের জল ফেলায়, মনে হবে আর ওই ভিটেই পা দেবো? একদম না। মনে হবে না। কিন্তু হরিনামে কাঁদলে মনে হবে আবার কাঁদবো। আমি আরেকটুখানি বলে তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? শোনো, যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, এমন সময় মা সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালকের উপরে শুয়ে থাকবো, আমার স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। কি পারবে না মনে স্ত্রী হতে? এখন তো এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমারে ফ্রিজ কিনে দাও না, আমারে মোবাইল কিনে দাও না। অসভ্য লোক কোথাকার, বিয়ে করে এনেছে একটা আমদানি শাড়ি দিতে পারে না, আমার বড় বড় কথা। কিন্তু এ তো সেই স্ত্রী নয়, প্রতিব্রতা সতী রমণী। ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আস্তে আস্তে আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, তোমার কত কষ্ট না হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজপালঙ্কের ওপর শুয়ে থাকবো, রাজসিংহাসনে বসবো, রাজভোগ গ্রহণ করবো, অমন ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। হরি বল, হরি বল। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা, ও মা, দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাবার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণের সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তান ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, চিটিংবাজি করে, ও মায়ের গর্ভ গর্ভ নয়, ওটারে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সৎ চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। রাধে রাধে। তাই আজ আমি তোমার মা আছি, কাল হয়তো থাকবো না, তাই আমি চাই আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি যেন রামের চরণের সেবায় এগিয়েছ। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা নবাব পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে। আপনারে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পড়া, তবে বিয়ে করেছিলি কেন? কোমর বেঁধে আপনি ঝগড়া করবেন না? সে তো আমায় অনুমতি দেবেন না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া সে সময় প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়িয়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে, তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণও যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গর্বিনী যে আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তারপরে প্রভু আমার একদিনের তর অদ্বৈতের ঘরে এসেছিলেন। সবাই নিমাইকে দেখতে যাবে,
নিমাই সবাইকে অনুমতি দিল, সবাই আমাকে দেখতে আসুক, অসুবিধা নাই, কিন্তু একজনা যেন না আসে। সে কে? হ্যালো, বিষ্ণুপ্রিয়া। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন না, নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে। বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন না, যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণীকের জগতে আছে? তাই উর্মিলা বলল, স্বামী আমি গর্বিনী যে আমার স্বামী রামের সেবায় যাচ্ছে। তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তুমি কথা দিলাম, আমি যে তোমার জন্য প্রদীপ ধরে রেখে দিলাম না, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের বুকে শক্তিশালী বাণ মারল, লক্ষণ ভুলছে পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রাখলো কেন? কি বুঝলেন? এবার চরণের উপরে রেখে দিয়েছে। হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছে। রাম বলল, হনুমান এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন প্রধানত ভক্ত ছিল, নাম তার শবরী। ছোট জাতের মেয়ে তো, হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব হয় তাদের জাতের বিচার। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিয়ে, কাকড়গুলো তুলে বেছে ফেলে দিয়ে, বন থেকে ফুল পেড়ে এনে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। চোখের জল ধরে ফুলের উপরে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী শবরী। চমকে উঠেছে শবরীকে, কি এত সুদা মাথা কণ্ঠে আমাকে ডাকলো? কে গো, কে গো ডাকিলে আমায় শবরী শবরী বলে, আমায় কে বাড়া? আমি রামচন্দ্র। এসেছো দয়াময়, তুমি এসেছো। এতদিন পরে আমার মতো একজন হতভাগিনীরা তোমার কানে পৌঁছেছে দয়াময়। এসে এসো প্রভু, বসো। তোমাকে খেতে দিই বলো তো? রাম বলে, কেন শবরী? আনো সেই ভক্তি মেশানো ফলের থারি, আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি, আল্লাহ ফলের থারি, হে রাম তুমি গ্রহণ করো। হরি বল, হরি বল।
যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা ছোট জাতের মেয়ে এটো করে ফল রেখে দিয়েছি তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনে রেখে দিয়েছেন আমার রাম খাবে, আর সেই ফল যদি কেউ ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। সবরই বলল, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? শোনো লক্ষণ, যে ছোট জাতের মেয়ের একটু কুল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার মুখে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে কোন দিন? না জেনে রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, সেদিন তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবে। লক্ষণ বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত। উদ্ধার হব কবে? না যে ছোট জাতের মেয়ের একটু কুল ফেলে দিয়েছো, ওই কুল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকর্ণ জড়িবুটিতে পরিণত হবে। যতক্ষণ না এই বিশল্যকর্ণ জড়িবুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে, ততক্ষণ না তুমি প্রাণে বাঁচবে না। এবার হনুমান ওই বিশল্যকর্ণ জড়িবুটি আনতে গিয়েছে গন্ধমাদল পর্বতে। কোনটা বিশল্যকর্ণ জড়িবুটি চিনতে পারিনি তো, এই গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের উপর দিয়ে আসছে, সে সময় ভরত এই একটা ছেলে। অনেকে বলে বাবা মার মতো নাকি গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে। তবে প্রকৃত বন্ধু হয় সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন করিয়ে দিতে পারে, তবে তার স্বামী বলে, নইলে তার আসামি বলা হয়। যখন রামকে কৈকেয়ী বনবাসে পাঠিয়েছিল, ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত গিয়ে বলেছিল না, রাক্ষসী তোর মুখ দেখবো না কই, তখন তো মা বলেনি। আজকাল বাবা মনে করে আমার ছেলে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার মাম্মি বলে ডাকবে, গর্বে আমার বুক ফুলে মোটা হবে। 100 বার করে আমি বারণ করছি না, কিন্তু সন্তানকে এমন ভাবে তৈরি করো সে যেন দুর্যোধন দুঃশাসনের মতো কাপড়টা নানা সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়। এদিকটা অন্তত খেয়াল রাখো। ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, এই বলে বাণ নিক্ষেপ করে নামিয়েছে। আর হনুমান নেমে জয় রাম বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত, জলে না সুস্থ করলেন। হনুমান বললে, জানো ভরত, লক্ষণের বুকে না মেঘনাদ শক্তিশালী বাণ মেরেছে, রামচন্দ্রের চরণে শুয়ে আছে। আমি যদি সূর্যোদয়ের আগে বিশল্যকর্ণ জড়িবুটি না নিয়ে পৌঁছাতে পারি, লক্ষণ প্রাণে বাঁচবে না। সেই সময় লক্ষণের স্ত্রী নাম কি বলেছিলাম বলুন? উর্মিলা। হাতে সেই প্রদীপটা ধরি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলে তো স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে? ও হনুমান বলল, উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছ? কেন তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত আর তুমি হাসছো? উর্মিলা তখন বলল, হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? রাধে রাধে। আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে তুমি যদি বিশল্যকর্ণ জড়িবুটি না নিয়ে পৌঁছাতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না। শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, আমিও কথা দিলাম তুমি যতক্ষণ না বিশল্যকর্ণ জড়িবুটি না নিয়ে পৌঁছাবে ততক্ষণ সূর্যোদয় হবে না। এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী রমণী।
তাই মা ভগবান কাউকে বাদ দেয়নি। ধনী গরিব ছোট লোক বড় লোকের বিচার করেন, সবাইকে সমান চোখে দেখেছেন। গৌর হয়ে এলেন। তাই বৈষ্ণব কবি গৌর হরিকে দেখে পদগুলো লিখছে। দেখো আমার গৌরাঙ্গের দিকে তাকালে, মানবীরা হজারে পহিল ভোর ওরাঙ্গা নয়নে বহে তপত হিলোর। আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারাম, প্রলাপ সন্তাপ আদি ভাব আদি ভোরা। কান দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানী উপখেনু কানো গুণ নিধি। যে হইল মনে দুঃখ কি বলিব কাই, মজুবন জীবন কহিছে জুড়াই। এই রূপে উদ্ধরিল যত নর নারী, আরে রাধা মোহনে কহে নহিল হামারি। বল হরি বল। এই রূপে উদ্ধারিলা যত নর নারী। এই রূপে উদ্ধার দিলা যত নর নারী। এই রূপে উদ্ধারিলা যত নর নারী। আর এই রূপে উদ্ধার দিলা যত নর নারী। আরে রাধা মোহনে কহে নহিল হামারিয়া। আরে রাধা মোহনে কহে নাহিল হামারি। আরে রাধা মোহনে কহে না হলো হামারি। আরে রাধা মোহনে কহে নাহিল হামারি। আমার এ রাধা মোহনে কহে। এইবার লীলা ও প্রকাশ হলো। ওই রাধা মোহনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো। এ রাধা মোহন